জুলাই আগস্টে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ২৯ জানুয়ারি তাদের গ্রেফতার করে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কাদের, পরশ, সাদ্দাম সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি। শাকের আরজুর রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২৪ জুলাই আগস্টে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ফারহান ফাইয়াজকে হত্যার অভিযোগ সহ মোট ৩টি অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ১। রোববার দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯ জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই মামলায় মোট আসামি ২৮ জন, ২৪ জন পলাতক। গ্রেফতার ৪ জনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়, আর সাক্ষী ৫০ জন। ফরমাল চার্জের প্রথম অভিযোগে বলা হয়, ২৪-এর ১৮ জুলাই মোহাম্মদপুরে আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থী ফারহান ফাইয়াজ শহীদ হয়। শেখ ফজলে নূর তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে মারণাস্ত্র ব্যবহার করতে উস্কানি দেন। এছাড়া ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারে করে আন্দোলনকারীদের চিহ্নিত করার অভিযোগ আসে। আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। এবং তাপস খুব স্পষ্টভাবে বলেছিলেন মোহাম্মদপুর এলাকায়। এ সময় জাহাঙ্গীর কবির নানকের জুলাই আন্দোলনের সংশ্লিষ্টতার তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, এ মামলায় ভিডিও ফুটেজ ও চাক্ষুষ প্রমাণ আছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এদিকে ওবায়দুল কাদের, শেখ ফজলে শামস, পরশ ও সাদ্দাম হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ২। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।